আজকে আমাদের কান মাছ আনা হয়েছে। কান মাছের ঝোল হবে আজকে। মাছটা এখন কেটে নিচ্ছি ভালো করে, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবো। মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার। ওইদিকে কিন্তু মাছ ধুচ্ছে আর এদিকে আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু তো আমাদের বেলা হয়ে গেছে রান্নতে। আজকে কিন্তু কান মাছ রান্না হবে, তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, মাছ ভাজবো। মাছ এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। মাছগুলোতে খুব তেল ছেটে, এই জন্য ঢেকে ভাজবো মাছগুলো, না ঢেকে ভাজা যাবে না। মাছ দিয়ে দিলাম কড়াইতে। মাছটা খুব বড় ছিল, মাছটা কেটে ধুয়ে এবার ভাজা বসালাম। রান্নাটা শেষ পর্যন্ত দেখবে সেরকম হয়। এবার আলুগুলো কেটে নিচ্ছি আমরা। আলুগুলো লম্বা লম্বা করে কেটে দেবো, মাছের ঝোলের মতনই দেবো, লম্বা লম্বা করে কেটে নেবো। এই মাছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা জিরার গুঁড়ো দেবো, আর গরম মশলা দেবো, টমেটো কুচি আর ধনে পাতা দেবো। লঙ্কাটা বেটে নিচ্ছি, শুকনো লঙ্কাটা। এবার আদা রসুনটা বেটে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লাল লাল করে মাছটা ভেজে নিলাম। এই দেখুন মাছটা কেমন ভাজা হয়েছে, একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা লাল লাল করে ভাজতে হবে, একটু বেশি করে ভাজতে হবে। খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে এখনই। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেবো। শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ, পেঁয়াজটাও দিয়ে দেবো একবারে, কষাবো। আমাদের আলু কষানো হয়ে গেছে। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে,
বৃষ্টির দিনেই কারণ মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন রান্না করে। আমি আজকে রান্না করছি বৃষ্টির দিনে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। একদম লাল লাল করে রান্না হচ্ছে তরকারি। ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি মাছের সাথে। এবার গরম মশলাটা বেটে নিচ্ছি। এটা শুধুই গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিছু না একসাথে। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা তরকারির কালারটা কিরকম হয়েছে। হ্যাঁ মাছের তরকারি খুব ভালো হয়েছে।